তাহাজ্জুদ সেই বিশেষ মুহূর্ত যখন দুনিয়া ঘুমিয়ে থাকে, কিন্তু আল্লাহর কিছু বিশেষ বান্দারা তার রবের সামনে দাঁড়িয়ে যায়। রাতের নিস্তব্ধতা, ঠান্ডা বাতাস, সিজদার শীতলতা আর চোখগুলো থেকে গড়িয়ে পড়া অশ্রু এই কথার সাক্ষী দেয় যে বান্দা তার রবের কতটা নিকটে আছে। এটা সেই সময় যেটার ব্যাপারে কোরআন মাজিদে ইরশাদ আছে যে রাতের শেষ অংশে তারা ইস্তেগফার করে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে রহমত বর্ষণ করেন আর ডাকেন, কে আছে যে আমার কাছে চাইবে যেন আমি তাকে দিতে পারি? আছে কেউ ক্ষমা চাওয়ার যেন আমি তাকে মাফ করব? এই বরকতময় মুহূর্তে করা দোয়া সাধারণ সময়ের চেয়ে বেশি গুরুত্ব রাখে। কিন্তু কখনো কখনো মানুষের মনে এই প্রশ্ন জাগে যে আমার দোয়া কি কবুল হচ্ছে? আমার ফরিয়াদ কি আল্লাহ শুনছেন? যদি তাহাজ্জুদে দোয়া কবুল হয় তো 4টি নিশানি আস্তে আস্তে প্রকাশ পায়। প্রথম নিশানি হল মনের শান্তি আর প্রশান্তি। যখন বান্দা খাস হৃদয়ে তাহাজ্জুদে দোয়া করে আর তারপর তার মনে একটা আজব শান্তি চলে আসে, অস্থিরতা কমে যায়, অস্থিরতা শেষ হতে লাগে, তো এটা এই কথার ইশারা যে দোয়া আরশ পর্যন্ত পৌঁছে গেছে। কবুলিয়তের প্রথম প্রভাব মনের উপরে প্রকাশ পায়। যদি প্রকাশ্য পরিস্থিতি হঠাৎ পরিবর্তন না হয় কিন্তু মনের ভিতরে প্রশান্তির কারণ তৈরি হয়ে যায়, তো বুঝে নিন যে আল্লাহ আপনার শুনে নিয়েছেন। কেননা শয়তান সবসময় হতাশা দেয়, বরং আল্লাহর তরফ থেকে শুধুমাত্র শান্তি আর আশা আসে। যখন তুমি সিজদা থেকে ওঠো আর অনুভব করো যে বোঝা হালকা হয়ে গেছে, অশ্রুগুলোর পরে মন হালকা আর প্রশান্ত আছে, তো এটা কবুলিয়তের উজ্জ্বল আলামত। দ্বিতীয় নিশানি গুনাহের প্রতি মন উঠে যাওয়া আর নেকির দিকে অগ্রসর হওয়া। যখন আল্লাহ কোনো বান্দার দোয়া কবুল করতে চান তো তার মনকে পবিত্রতার দিকে অগ্রসর করে দেন। যদি তাহাজ্জুদের পরে তোমার মন গুনাহের থেকে দূরে সরতে লাগে, কোনো কাজে মন না লাগে, নামাজ, তিলাওয়াত আর সিজদাতে মজা আসতে লাগে, তো এটা এই কথার প্রমাণ যে তুমি আল্লাহর সুদৃষ্টিতে আছো। দোয়ার কবুলিয়ত শুধুমাত্র দুনিয়াবি হাজত পূরণ হওয়ার নাম নয়, বরং আসল কবুলিয়ত এটা যে আল্লাহ বান্দাকে তার নিকটবর্তী করে নেন। যখন বান্দা তার ভিতরে পরিবর্তন অনুভব করে, গুনাহ থেকে দূরে থাকতে লাগে আর ভালো মানুষদের ভিড়ে থাকতে ভালো লাগে, তো এটা অনেক বড় নিশানি যে তোমার রাতগুলোর ফরিয়াদ বৃথা যায়নি। তৃতীয় নিশানি রাস্তাগুলো সহজ হওয়া। কখনো কখনো মানুষ একটা বিপদের মধ্যে জড়িয়ে থাকে আর তাহাজ্জুদে কেঁদে কেঁদে দোয়া করে, তারপর হঠাৎ এমন ওসিলা তৈরি হতে লাগে যেটা সে কল্পনাও করেনি। বন্ধ দরজাগুলো খুলতে লাগে, বাধাগুলো সরতে লাগে আর অসম্ভব সম্ভব হতে দেখা দিতে লাগে। এই সব কিছু আল্লাহর তরফ থেকে ইশারা হয় যে তোমার দোয়া কবুলিয়তের সারিতে দাখিল হয়ে গেছে। আল্লাহ যখন দিতে চান তো এমন রাস্তা তৈরি করেন যে ধারণার বাইরে থাকে। কখনো কারো জন্য তোমার মনে দয়া দিয়ে দেন, কখনো কেউ হঠাৎ সাহায্যকারী হয়ে যায়, কখনো পরিস্থিতির মোড় বদলে যায়। যদি তুমি দেখো যে তোমার দোয়ার পরে সমস্যা সহজ আর স্বস্তি আসছে, তো বুঝে নাও এটা আল্লাহর পক্ষ থেকে জবাব। চতুর্থ নিশানি পরীক্ষায় সবরের তৌফিক পাওয়া। এটা সবচেয়ে গভীর আর বড় আলামত। অনেক সময় দোয়ার পরেও সমস্যা হঠাৎ সহজ হয় না, কিন্তু বান্দার ভিতরে সবর আর শক্তি বেড়ে যায়। তারা ভেঙে না গিয়ে আরও মজবুত হয়ে যায়। চোখে অশ্রু থাকে কিন্তু মনে অভিযোগ থাকে না। জবানে অভিযোগ নয়, বরং আলহামদুলিল্লাহ জারি থাকে। এটা এই কথার ইশারা যে আল্লাহ তোমাকে উচ্চ মাকাম দিতে চান। কিছু দোয়া জলদি কবুল হয়ে যায় আর কিছু আখিরাতের জন্য সংরক্ষিত রাখা হয়। যদি পরীক্ষার পরেও তুমি আল্লাহর সাথে জুড়ে থাকো, নামাজে মন লাগে, তাহাজ্জুদের তৌফিক পেতে থাকো, তো এটা এই কথার বিশেষ নিশানি যে তোমার দোয়া জায়া হয়নি, বরং তোমাকে তার চেয়ে উত্তম দেয়া হবে। তাহাজ্জুদের দোয়ার সম্পর্ক আখলাকের সাথে। যখন বান্দা লোক দেখানো থেকে পবিত্র হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খাড়া হয়, তো তার ফরিয়াদ রদ করা হয় না। চোখের এক ফোঁটা অশ্রু, মনের একটা দীর্ঘশ্বাস
আর সিজদার একটা সত্য দোয়া মানুষের তকদির বদলে দেয়। কিন্তু শর্ত এটাই, যেন বিশ্বাস দৃঢ় হয়। যদি মনে সন্দেহ থাকে তো ফল কম হয়ে যায়। আর যদি বিশ্বাস থাকে যে আমার রব শুনছেন, তো দোয়া প্রাণবন্ত হতে লাগে। আল্লাহ তার বান্দার ধারণার মোতাবেক দেন। এজন্য ভালো ধারণা রাখাও কবুলিয়তের নিশানিতে পড়ে। কখনো কখনো কবুলিয়তের নিশানি এটাও হয় যে দোয়া করার শখ বেড়ে যায়। বান্দা বারবার এই সময়েরই অপেক্ষা করে যে কখন রাত হবে আর কখন সে তার রবের সাথে কথা বলবে। এই শখ নিজেই একটা পুরস্কার। যারা তাহাজ্জুদের মজা পেয়ে যায়, সে দুনিয়ার আনন্দকে সাধারণ ভাবতে লাগে। মনে একটা নূরের মতো তৈরি হয়ে যায়, যা চেহারাতেও ফুটে ওঠে। মানুষের আচরণ নরম হয়ে যায় আর মনে প্রশান্তি চলে আসে। এই সব কিছু এই কথার ইশারা করে যে আল্লাহ নিকটে আছেন আর শুনছেন। মনে রাখো, দোয়ার কবুলিয়ত মানে সবসময় সেই জিনিসই পেয়ে যাওয়া নয় যা আমরা চাই। কখনো আল্লাহ তার চেয়ে উত্তম জিনিস দিয়ে দেন, কখনো কোনো বিপদকে দূর করে দেন, আর কখনো আখিরাতের জন্য পুরস্কার হিসেবে রাখেন। আসল সফলতা হলো এটা যে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। যদি তাহাজ্জুদের পরে তুমি তোমার ভেতরে ঈমানের দৃঢ়তা, বিশ্বাস পোক্ত হওয়া আর আল্লাহর সাথে ভালোবাসা অনুভব করো, তো বুঝে নাও তোমার দোয়া কবুলিয়তের রাস্তাতে আছে। রাতের অন্ধকারে করা দোয়া কখনো জায়া হয় না। ফেরেশতারা সেটাতে আমিন বলেন। আরশ কাঁপে আর রহমতের দরজাগুলো খোলে। এজন্য যদি তুমি তাহাজ্জুদে কাঁদছ, সিজদাতে পড়েছ আর মনের গভীর থেকে চাও, তো বিশ্বাস রাখো যে আল্লাহ শুনে নিয়েছেন। যখন এই চারটি নিশানি প্রকাশ পেতে লাগে, মনের শান্তি, নেকির ইচ্ছা, রাস্তাগুলোর সহজ হওয়া আর সবরের তৌফিক, তো খুশি হয়ে যাও যে তোমার দোয়া রদ হয়নি, বরং কবুলিয়তের দিকে এগোচ্ছে। তোমার রাতগুলোকে জীবন্ত রাখো, অশ্রুগুলোকে মূল্যবান ভাবো, আর আশার আলো কখনোই ছেড়ো না। আল্লাহ তার বান্দাদেরকে সবার থেকে ভালোবাসেন। উনি তোমার ডাকগুলোকে শোনেন আর তোমার নীরব অশ্রুগুলোকেও জানেন। যদি দেরি হচ্ছে তো বুঝে নাও যে প্রস্তুতি বড় জিনিসের দেয়ার হচ্ছে। তাহাজ্জুদের প্রতিটা দোয়া হয় তোমার তকদির বদলে দেয়, অথবা তোমাকে সেই যোগ্য বানিয়ে দেয় যেন তুমি বড় তকদিরের হকদার হয়ে যাও। শুধু বিশ্বাস, সবর আর দৃঢ়তার সাথে এই দরজা ধরে রাখো। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।